ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা। শিক্ষার্থীদের দাবি পূরণে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, আজকের প্রচারণা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর প্রার্থী ভোটাররা কি বলছেন? মিথিলা, আপনার প্রশ্নের উত্তর দিয়েই যদি আগে শুরু করি যে প্রার্থীদের প্রচারণা কিন্তু বেশ জমজমাট চলছে। আপনি জানেন যে আজকে পঞ্চম দিনের মতো প্রচারণা চলছে। ডাকসু নির্বাচন যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচারণার যে উত্তেজনা সেটি বাড়ছে। উত্তেজনা কিন্তু শুধুমাত্র এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু নয়, এটি কিন্তু ছড়িয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে। আপনি জানেন যে ২৪ পরবর্তী অর্থাৎ ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় নির্বাচনী যে আমেজ, সেই আমেজ তৈরি হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের, যেখানে বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যানারে পদপ্রার্থীরা আছেন এবং তার বাহিরেও কিন্তু এবার বিশাল সংখ্যক পদপ্রার্থী আছেন স্বতন্ত্রভাবে। এজন্য কিন্তু উত্তেজনার পারদটা বেশ বেড়েছে বলাই যায়। আর এবার আসলে আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন পদপ্রার্থীরা তারা তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, ইশতেহার ঘোষণা করছেন। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকশাসের যে শিক্ষার্থী, তারা একটি ইশতেহার ঘোষণা করেছে এবং সকালবেলা ডিবেট হয়েছে ছাত্রদের মধ্যে যে ছাত্ররা আসলে তারা নির্বাচিত হলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, কি ধরনের অধিকার আদায় করবে শিক্ষার্থীদের, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। আপনার ইশতেহার ঘোষণার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, হলগুলোতে প্রচারণার মাধ্যমে সব কিছু মিলে আসলে জমে উঠেছে। আপনি জানেন যে আসলে ছাত্রদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আছে। তারা বলছেন যে ছাত্র বান্ধব কোনো আসলে কখনো ডাকসু খুব একটা বেশি হয়নি। তারা বলছেন যে ছাত্রদের যে অধিকার আদায়ে আপনার ৯০ পরবর্তী সময় থেকে গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে ক্যান্টিন, তারপরে শিক্ষা, গবেষণা, এই বিষয়গুলো নিয়ে যারাই কাজ করবে তাদেরকেই তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। মিথিলা। মামুন, আপনাকে ধন্যবাদ।